আমরা যারা ছিলাম 3টা বছরের মাঝে জামাতে ইসলামী বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান, এই লোকটাকে বাইরে থেকে যে যাই মনে করো, অনেকে মনে করে বাংলা শিক্ষিত মানুষে কি আর কি, আপনি মিশেছেন কোনো দিন? আমি প্রথমে তার সাথে ছিলাম 4 দিন। মানুষ যে এত নরম হতে পারে, অথচ উনি তো আমার মতো হামজা না, সারা দেশের জামাত ইসলামের মতো এত বড় সংগঠনের আমির। তার যে ব্যবহার, তার কমল সে এত হৃদয়, এত নরম। আমি হাত তুলে বসে আছি, আমার কোনো কান্নার ভাব নেই, অথচ লোকটা হাত তুলতে দেরি হতো, চোখে পানি আসতে দেরি হতো না। মানুষের ব্যবহার এত নরম হতে পারে, মাঝে মাঝে মনে করতাম আল্লাহ, জান্নাতি মানুষ যদি আমার মনে হয় কাউকে দেখতে, এই লোকটার দিকে তাকালে আমার মনে হয় এটা জান্নাতি মানুষ। আমি কোরআনের হাফেজ, আমি তাহাজ্জুদের 12 রাকাতে মাত্র 1.5 ঘন্টা 2 ঘন্টায় আমার শেষ হয়ে যেত, অথচ একটা জেনারেল শিক্ষিত একটা ডাক্তার সারা দিন উনি কোর্ট কাছারি করে এসে হাজিরা দিতে হতো। সেই কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর থেকে আসতো সদরঘাটে, সারা দিন এই গাড়ি, যে গাড়ি ওর ভেতরে থাকলে এমনি মানুষ সিদ্ধ হয়ে যায়। সিট হচ্ছে টিনের সিট, আর যেভাবে ধাক্কা লাগে 4-5 ঘন্টা যাওয়া আসা করতে প্রায় 6-7 ঘন্টার সময় চলে যায়। শরীর তো ক্লান্ত হয়ে বসলেই ঘুম লেগে যাওয়ার কথা। আমার মতো যুবক মানুষ কোর্টে হাজিরা দিতে গেলেই পড়ে যেতাম। আর এই রকম ধরনের 70 বছর, প্রায় ওনার বয়স 65 থেকে 70 বছর, এ মুরব্বী মানুষটা এত কষ্ট স্বীকার করে এসে, তাও আমার তো 2টা মামলা, আর ওনার মামলা কত উনি নিজেও জানে না। এতগুলো মামলা মাথার উপরে নিয়ে হাজিরা দিয়ে, ওনার ছেলে বউ অসুস্থ হয়ে হাসপাতালে, ওনার নিজের দলের লোকগুলো সব পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলখানায় ভর্তি হয়ে আছে। এরকম কঠিন পরিস্থিতিতে কোনো আলোর সন্ধান নেই। সপ্তাহে 4-5 দিন করে এত দূর থেকে হাজিরা দিয়ে এসে রাতের বেলা 8টা 9টা 10টার সময় যখন ঢুকতো, বললাম তার খাবার খাবেন না? খাবার ভাত খাইতো না, তরকারি ওই সবজি, তাও জেলখানার যে সবজি। খাবার পরে কিছুক্ষণ জিকির করা, দরুদ শরীফ পড়ে 2-1 ঘন্টা ঘুমানোর পরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যতটুকু মুখস্থ আছে পড়তো। আর এই যে সেজদা, আমার 12 রাকাত নামাজ শেষ হয়ে যাচ্ছে, ওনার এক সেজদায় 1.5 ঘন্টা 2 ঘন্টা কেটে যাচ্ছে। মানুষের ভেতরে ইখলাস না আসলে, তার ভেতরে ভালোবাসা মানুষের এমনি জন্ম নেয়। হাসানা দুনিয়ায় আপনি পাননি, আপনার ব্যবহারে মানুষ আপনার থেকে আরো দূরে চলে যায়। কোরআনে কারীম জানাচ্ছে, ওয়াকুলু লিন-নাসি হুসনা। হে নবী, মানুষের সাথে যখন কথা বলবেন হাসি মুখে কথা বলবেন, তাহলে একটা সাদগা দেওয়ার সওয়াব হবে। আল্লাহকে এখানে জানিয়েছে যে মুসলমানদের সাথে যখন কথা বলবেন হাসি মুখে বলবেন। লিন-নাসি লিল মুসলিমিনা দেয়নি। আমরা যারা দুনিয়ার হাসানা কামনা করি, খালি দোয়া করি, আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, দুনিয়ায় হাসানা দাও, 1 নাম্বারটা তো এখনো পর্যন্ত পেলাম না। আমার ব্যবহারটা নম্র হওয়া লাগবে, আমার ব্যবহারটা নরম হওয়া লাগবে, তাহলে দুনিয়ার হাসানা আমরা পাবো। 2 নাম্বারে একটা করে সব বলতে গেলে তো আয়াত শেষ হবে না, আবার 12টাও বেজে যাচ্ছে। খুব তাড়াতাড়ি সামারাইজ করে বলছি, কেউ যদি মনে করে যে দুনিয়ার হাসানা পেয়েছি, তাহলে সে যেন তার স্ত্রী, উত্তম স্ত্রী তার ঘরে আনতে পারে। উত্তম স্ত্রী কোনটা? যেটা সব সময় সিরিয়াল দেখে, স্বামীর মুখে মুখে তর্ক করে, কোন জিনিস কম পড়লে শুধু বরদোয়া দেয়। ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার জীবনে